প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে নবম অধ্যায় আলোর ঘটনা এর নমুনা প্রশ্ন থেকে সৃজনশীল প্রশ্ন 2 সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান নবম অধ্যায় সৃজনশীল প্রশ্ন 2। দুটি সমতল দর্পণ সমকোণে মিলিত হয়েছে। একটি আলোকরশ্মি 20 ডিগ্রি কোণে প্রথম দর্পণে পড়েছে। প্রথম প্রশ্ন, প্রতিফলন কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, কোনো বস্তু দেখার জন্য আলোর কোন ঘটনা অপরিহার্য? ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত রশ্মি অঙ্কন করে ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, দর্পণ দুটি পরস্পরের সমান্তরাল করা হলে কোন ধরনের প্রতিফলন ঘটবে যুক্তিসহ বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল প্রতিফলন কাকে বলে। কোনো বস্তুতে আলো পড়ে যদি বাধা পেয়ে ফিরে আসে তবে তাকে বলে তাকে প্রতিফলন বলে। খ, কোনো বস্তু দেখার জন্য আলোর কোন ঘটনা অপরিহার্য? ব্যাখ্যা করো। কোনো বস্তু দেখার জন্য আলোর প্রতিফলন বা রিফ্লেকশন ঘটনা অপরিহার্য। আমরা কোনো বস্তু তখনই দেখতে পাই যখন সেই বস্তু থেকে আলো আমাদের চোখে আসে। অধিকাংশ বস্তু নিজে আলো উৎপন্ন করে না, তাই বাইরের আলো যেমন সূর্যের আলোকরশ্মি বস্তুতে পড়ে, এরপর সেই আলো বস্তু থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে প্রবেশ করে। এই প্রতিফলিত আলো চোখে না এলে আমরা বস্তুটিকে দেখতে পারতাম না। বস্তু দেখার জন্য বস্তু থেকে আলো চোখে আসা দরকার, আর এই আলো আসে প্রতিফলনের মাধ্যমে, তাই প্রতিফলন অপরিহার্য। তৃতীয় প্রশ্ন ছিল, দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত রশ্মি অঙ্কন করে ব্যাখ্যা করো। উদ্দীপকের দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত রশ্মিটি আঁকা হলো। লক্ষ্য করো, এটা হলো প্রথম দর্পণ আর নিচেরটি হলো দ্বিতীয় দর্পণ। প্রথম দর্পণের এটি হলো আপতিত রশ্মি, আর এটি হলো প্রথম দর্পণ থেকে প্রতিফলিত রশ্মি। আবার এই রশ্মিটি হলো দ্বিতীয় দর্পণের আপতিত রশ্মি এবং এটি হলো দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত রশ্মি। আলোকরশ্মি প্রথম দর্পণে 20 ডিগ্রি কোণে আপতিত হয়েছে দর্পণের সাথে, তাই লম্বের সাথে আপতন কোণ 90 বিয়োগ 20 = 70 ডিগ্রি। সুতরাং প্রতিফলন কোণও 70 ডিগ্রি। প্রথম দর্পণ থেকে রশ্মি প্রতিফলিত হয়ে নিচের দিকে যায়। প্রতিফলিত রশ্মি নিচের দর্পণে গিয়ে পড়ে। এখানে আপতন কোণ আবার 70 ডিগ্রি লম্বের সাথে, তাই প্রতিফলন কোণও 70 ডিগ্রি। দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত রশ্মি উপরের দিকে বের হয়ে যায়। এই রশ্মিটি মূল আপতিত রশ্মির সম্পূর্ণ বিপরীতমুখী। সুতরাং বলা যায়, দুটি সমতল দর্পণ যদি 90 ডিগ্রি কোণে থাকে তাহলে দুইবার প্রতিফলনের পর রশ্মিটি তার দিক উল্টে ফেলে 180 ডিগ্রি পরিবর্তন করে। সর্বশেষ প্রশ্ন ছিল, দর্পণ দুটিকে পরস্পর সমান্তরাল করা হলে কোন ধরনের প্রতিফলন ঘটবে যুক্তিসহ বিশ্লেষণ করো। উদ্দীপকে উল্লিখিত দর্পণ দুটি পরস্পর সমান্তরাল করা হলে পুনঃ পুনঃ প্রতিফলন ঘটবে। এখানে দুটি ব্যাখ্যা দেওয়া হয়েছে, একটি হলো চিত্র 1, একটি চিত্র 2। চিত্র 1-এ এটা হলো আপতিত রশ্মি, এটা হলো প্রতিফলিত রশ্মি। আর চিত্র 2-এ এটা হলো আপতিত রশ্মি, এটা হলো প্রতিফলিত রশ্মি দ্বিতীয় দর্পণে। আবার দ্বিতীয় দর্পণে এটা হলো আপতিত রশ্মি, এটা হলো প্রতিফলিত রশ্মি। এভাবে হলো পুনঃ প্রতিফলন। দর্পণ দুটিকে পরস্পরের সমান্তরালে রাখলে উদ্দীপকের আলোকরশ্মির জন্য প্রথম দর্পণে আলো নিয়মিত প্রতিফলন ঘটবে। প্রথম দর্পণের আলোকরশ্মি দর্পণের সাথে 20 ডিগ্রি কোণে অর্থাৎ অবিলম্বের সাথে 70 ডিগ্রি কোণে আপতিত হয়ে 70 ডিগ্রি কোণে প্রতিফলিত হয়। এক্ষেত্রে দ্বিতীয় দর্পণে কোনো রশ্মি আপতিত হলে এর প্রতিফলিত রশ্মি প্রথম দর্পণে ফিরে আসবে না। চিত্র 1। অর্থাৎ দুটি দর্পণের বাইরের থেকে যদি কোনো আলোকরশ্মি আসে তাহলে
সেই আলোকরশ্মি দ্বিতীয় দর্পণে প্রতিফলিত হবে না, এটা বেরিয়ে যাবে। যদি দুটি পরস্পর সমান্তরাল দর্পণের মধ্যে কোনো বস্তু অবস্থান করে সেই ক্ষেত্রে পুনঃপুনঃ প্রতিফলন ঘটবে, চিত্র 2। আর যদি বস্তুটি দুটি দর্পণের মাঝখানে অবস্থান করে তাহলে সেই ক্ষেত্রে পুনঃপুনঃ প্রতিফলন ঘটবে। এই ছিল 2 নং সৃজনশীল প্রশ্ন সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।